একদিন হজরত মরিয়ম আলাইহিসসালাম তার পুত্র হজরত ঈসা আলাইহিসসালামকে ডেকে বললেন, বাবা, আজ আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে, তুমি কি আমার জন্য কিছু ফল এনে দিবে? সেই সময় হজরত ঈসা আলাইহিসসালাম এবং তার মা হজরত মরিয়ম আলাইহিসসালাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিতে একাকী বসবাস করতেন। তাদের আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘরবাড়ি কিংবা মানুষের বসতি ছিল না। মায়ের আদেশ পেয়ে হজরত ঈসা আলাইহিসসালাম ফল আনতে কুটির থেকে বেরিয়ে এলেন। এদিকে হজরত মরিয়ম আলাইহিসসালাম কুটিরের সামনে দাঁড়িয়ে পুত্রের ফিরে আসার অপেক্ষা করতে লাগলেন। ঠিক সেই সময় মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসসালাম তার সামনে এসে উপস্থিত হলেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম তাকে দেখে অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়লেন। আতঙ্কিত কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? কী উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল। আল্লাহ তাআলার নির্দেশে আমি আপনার প্রাণ গ্রহণ করতে এসেছি। দুনিয়ায় আপনার নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, এখন আপনাকে পরপারে যাত্রার জন্য প্রস্তুতি নিতে হবে। এই কথা শুনে হজরত মরিয়ম আলাইহিসসালাম গভীর চিন্তায় পড়ে গেলেন। অতঃপর শান্ত কণ্ঠে বললেন, হে মালাকুল মাউত, আমাকে অল্প কিছু সময়ের অবকাশ দিন। আমি আমার প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে কিছু ফল আনতে পাঠিয়েছি, সে অল্প সময়ের মধ্যেই ফিরে আসবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই এবং বিদায়ের মুহূর্তে তাকে 2-4টি উপদেশ দিতে চাই, যেন সে আমার কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারে। অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, সে ফিরে এলে এরপর আপনি আমার প্রাণ গ্রহণ করবেন। তখন মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে ঈসার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার ক্ষমতাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণের মৃত্যুর জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। সে নির্ধারিত সময়ের এক চুলও আগে বা পরে করার ক্ষমতা আমার নেই। আল্লাহর আদেশ অনুসারে আমাকে এখনই আপনার জান কবজ করতে হবে। এই কথা শুনে হজরত মরিয়ম আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশের অবাধ্য নই। তবে দুঃখের বিষয়, শেষ মুহূর্তে আমি আমার পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং একেবারের জন্য তার মুখখানি দেখতে পারলাম না। তবু আল্লাহ যা করেন সবই তিনি বান্দার কল্যাণের জন্যই করেন। এরপর তিনি নিজের প্রাণ জান কবজ করার জন্য হজরত আজরাইল আলাইহিসসালামকে অনুমতি দিলেন। অতঃপর নির্ধারিত সময়ে ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালামের পবিত্র আত্মা কবজ করে চলে গেলেন। হজরত মরিয়ম আলাইহিসসালামের প্রাণহীন দেহটি নিঃশব্দে কুটিরের সামনে মাটিতে পড়ে রইল। চারপাশে গভীর নীরবতা নেমে এলো। মরুভূমির বাতাস যেন হঠাৎ থমকে গেল। আকাশ বাতাস সাক্ষী হয়ে রইল এক পবিত্র আত্মার দুনিয়া ত্যাগের। কিছুক্ষণ পর জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে হজরত ঈসা আলাইহিসসালাম নিজ কুটিরের দিকে ফিরে এলেন। হাতে ছিল মায়ের জন্য আনা ফল, আর অন্তরে ছিল মায়ের সন্তুষ্টির আশা। কুটিরের কাছে পৌঁছে তিনি দেখলেন তার মা মাটির উপর শুয়ে আছেন। প্রথম দৃষ্টিতে তার মনে হলো হয়তো মা গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছেন, তাই তিনি কোনো শব্দ করলেন না। মাকে বিরক্ত করাও শোভন মনে করলেন না। তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন মায়ের জেগে ওঠার অপেক্ষায়। কিন্তু অনেকটা সময় গড়িয়ে গেল, তবুও মায়ের দিক থেকে কোনো সাড়া, কোনো নাড়াচাড়া দেখা গেল না। তখন হজরত ঈসা আলাইহিসসালাম মায়ের কাছে এগিয়ে গেলেন, স্নেহভরা কণ্ঠে তাকে ডাকলেন এবং হালকাভাবে নাড়া দিলেন। ঠিক সেই মুহূর্তেই তার হৃদয়ে নেমে এলো এক ভয়াবহ সত্যের উপলব্ধি। তিনি বুঝতে পারলেন মায়ের পবিত্র আত্মা এই দেহ মোবারক ত্যাগ করে পরপারে চলে গিয়েছে। এই দৃশ্য দেখে হজরত ঈসা আলাইহিসসালাম ভীষণভাবে শোকাহত হয়ে পড়লেন। মায়ের বিরহে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন, আর তার করুণ কান্নায় চারদিক যেন ভারী হয়ে উঠল। তার সেই হৃদয় বিতারক কান্না দেখে বনের পশু পাখিরাও যেন থমকে গেল। মনে হলো তারাও এই শোকের মুহূর্তে নীরবে কেঁদে উঠেছে। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর হজরত ঈসা আলাইহিসসালাম নিজেকে সামলে নিলেন। তিনি উপলব্ধি করলেন এখন শোকের মাঝেও মায়ের দাফন কাফনের দায়িত্ব আদায় করা অত্যন্ত জরুরি। কিন্তু তিনি এমন এক স্থানে বসবাস করতেন যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের বসতি ছিল না। একাকী এই দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়ল। তাই তিনি সাহায্যের আশায় কিছু লোকের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু দূর হাঁটার পর তিনি কয়েকজন লোককে দেখতে পেলেন যারা তার দিকেই এগিয়ে আসছিল। হজরত ঈসা আলাইহিসসালাম তাদের কাছে মায়ের ইন্তেকালের সংবাদ জানালেন এবং বিনয়ের সঙ্গে বললেন,
আমার মায়ের দাফন কাফনের কাজে আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন? তখন তারা বললেন, হে আল্লাহর নবী, আমরা মানুষ নই, আমরা আল্লাহ তাআলার মনোনীত ফেরেশতা। আপনার মায়ের দাফন কাফনের কাজে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে বেহেশতে থেকে পাঠানো হয়েছে। আমরা আপনার মা হযরত মরিয়ম আলাইহিসসালামের দাফন কাফনের জন্য উপযোগী কাপড় ও সুগন্ধি এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী সঙ্গে করে নিয়ে এসেছি। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম ফেরেশতাদের সঙ্গে নিয়ে নিজ মায়ের দাফন কাফনের কাজ সুশৃঙ্খল ও সম্মানের সঙ্গে সম্পন্ন করলেন। মায়ের ইন্তেকালের কিছুদিন পর হযরত ঈসা আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন। সেখানে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত এবং ইনজিল কিতাব দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরীয়ত এবং ইনজিল কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক একদিন হযরত ঈসা আলাইহিসসালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকটে নতুন কিতাব এবং শরীয়ত নাজিল হয়েছে। অতএব এখন থেকে তোমরা পুরাতন কিতাবের বিধান বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুযায়ী জীবন যাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিসসালামের মুখ থেকে এসব কথা শোনা মাত্রই অবাধ্য বনী ইসরাইল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এতদিন আমরা তোমাকে একজন সৎ ও উত্তম মানুষ বলে মনে করতাম, কিন্তু এখন দেখছি তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার ষড়যন্ত্র করছো। তোমার সাহস তো কম নয়। তুমি নিজে একটি নতুন শরীয়ত তৈরি করে আমাদের উপর তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। শুনে রাখো, আমরা তোমার এই ষড়যন্ত্র এবং তোমার পরিকল্পনা কখনোই সফল হতে দেব না। যদি তুমি তোমার এই অসৎ পথ থেকে ফিরে না আসো, তবে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। হযরত ঈসা আলাইহিসসালাম এই কথা শুনে তাদেরকে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ, কিন্তু এটা আমার কাছে অতি তুচ্ছ ব্যাপার। জেনে রেখো, আমি আল্লাহ তাআলার একজন মনোনীত নবী। সেই হিসেবে আল্লাহর নির্দেশ অনুসারে জাতিকে সত্য ও সঠিক পথে আহ্বান করা এবং তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এই সৎ পথ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তোমাদের উপর সেইরূপ আযাব নাজিল হবে যেরূপ ইতিপূর্বে অন্যান্য উম্মতের উপর নাজিল হয়েছিল। অতঃপর নবীর এই নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনী ইসরায়েলদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হলো। কিছু অবাধ্য লোক নবীর বিরোধিতায় মেতে উঠল। আবার কিছু লোক হযরত ঈসা আলাইহিসসালামের নিকটে এসে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। নবী তার অনুসারীদের সামনে অসংখ্য মুজিজা প্রদর্শন করলেন। তার দেখানো মুজিজাগুলোর মধ্যে অন্যতম ছিল মৃত ব্যক্তিকে জীবিত করা, জন্মগত অন্ধকে সুস্থ করে তোলা, কুষ্ঠরোগীকে আরোগ্য দান করা এবং মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে প্রাণ সঞ্চার করা। নবীর এইসব আশ্চর্যজনক নিদর্শন দেখে বহু মানুষ সত্যের পথে ফিরে এলো। তবে যারা একগুঁয়ে এবং দুর্ভাগা ছিল, তারা এত সব স্পষ্ট প্রমাণ দেখেও নবীর বিরোধিতায় লিপ্ত রইল। যখন নবীর বিরোধী বনী ইসরায়েল হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো, তখন তার অনুসারী মুসলিমগণ তাদেরকে সতর্ক করে বললেন, তোমরা ইতিপূর্বে হযরত জাকারিয়া এবং হযরত ইয়াহইয়া আলাইহিসসালামকে হত্যা করেছ, আর এখন তোমরা হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে চাইছো। এটা জাতির জন্য ভয়ানক এবং বিপজ্জনক। তোমরা এই তৎপরতা ও ষড়যন্ত্র থেকে ফিরে আসো। হযরত ঈসা আলাইহিসসালাম অবশ্যই আল্লাহর একজন প্রেরিত নবী। তিনি তোমাদের সামনে যে সকল মুজিজা প্রদর্শন করেছেন, সেগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। অপর একদিন হযরত ঈসা আলাইহিসসালাম এক বিশাল জনসমাবেশে উপস্থিত হলেন। মানুষ চারদিক থেকে জড়ো হয়ে গেল। সবাই গভীর মনোযোগ দিয়ে আল্লাহর নবীর কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। হযরত ঈসা আলাইহিসসালাম সমবেত জনতার উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর বান্দা, তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা পূর্বে হযরত মুসা আলাইহিসসালামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আল্লাহ তাআলা আমাকে আমার শরীয়ত অনুযায়ী আরেকটি নির্দিষ্ট দিনের বিধান দান করেছেন। অতএব তোমরা সেই দিনে সকল প্রকার কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য থেকে বিরত থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মনোনিবেশন করবে। এই দিনে তোমরা আল্লাহ তাআলা কিতাব তেলাওয়াত করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। কোনো প্রকার পার্থিব কাজে মনোনিবেশ করা সমীচীন হবে না। যদি কেউ এই হুকুম অমান্য করে, তবে জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন এবং এর ফলে শাস্তি, বিপদ আপদ ও কঠিন আযাব নেমে আসার আশঙ্কা বেড়ে যাবে। অতএব হে বনী ইসরাইল সম্প্রদায়,
তোমরা আমার এই দাওয়াত কবুল করো এবং মনোযোগ সহকারে এই বিধানের উপর আমল করো। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম আরও বললেন, হে বনী ইসরায়েলের ভাইয়েরা, আমি তোমাদেরকে আরেকটি মহান সুসংবাদ দিতে চাই। তোমরা জেনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন, আমি তার হুকুম প্রতিষ্ঠার জন্য দিন-রাত চেষ্টা চালিয়ে যাব। কিন্তু আমার পর তোমাদের নিকট আরও একজন মহান নবীর আগমন ঘটবে। আমি সেই নবীর সুসংবাদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। তার নাম হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তোমাদের মধ্যে যারা তার যুগে উপস্থিত থাকবে, তারা যেন অবশ্যই তার দিন ও ধর্ম গ্রহণ করে। যে ব্যক্তি তার আনুগত্য করবে, সে হবে সর্বাপেক্ষা সম্মানিত। তার উপর অবতীর্ণ হবে এক মহান কিতাব, যার নাম হবে আল কোরআন। যে ব্যক্তি সেই কোরআন পাঠ করবে এবং তার বিধান অনুযায়ী আমল করবে, সে অগণিত সওয়াব ও মর্যাদার অধিকারী হবে। তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দুরূদ ও সালাম পাঠ করবে, কারণ তিনি এমন এক নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণও দুরূদ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার হাবিব হিসেবে সমন্বিত করেছেন। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সে শেষ নবীর একজন সাধারণ উম্মত হওয়ার জন্য গভীর আগ্রহ পোষণ করি। যদি আল্লাহ তাআলা আমার এই প্রার্থনা কবুল করেন, তবে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করব। কিন্তু ধর্মদ্রোহী বনী ইসরাইল হযরত ঈসা আলাইহিসসালামের এই বক্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলতে লাগলো, এ তো দেখছি হযরত মুসা আলাইহিসসালামের শরীয়ত বাতিল করে নিজে নতুন শরীয়ত চালু করার মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। এছাড়াও আরেক নবীর আগমনের কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা তার এই কুটচাল বুঝে গেছি, অতএব এখন আর দেরি করা ঠিক হবে না। এই সমস্ত কথা দেশের বাদশাহর কাছে পৌঁছে দেওয়া দরকার, যাতে সে এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিতে পারে। সেই সময় বাইতুল মুকাদ্দাস ও জেরুজালেম অঞ্চলের শাসন ক্ষমতা বনী ইসরায়েলের হাতেই ছিল। তাদের বাদশাহ হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল। যখন বনী ইসরায়েলদের মধ্যে এমন চরম দ্বন্দ্ব ও উত্তেজনাকার পরিস্থিতি সৃষ্টি হলো, তখন বাদশাহ হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ল। হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার অনুসারীদেরকে কিভাবে চিরদিনের জন্য দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এই বিষয় নিয়ে একদিন বনী ইসরায়েলের বাদশাহ একটি গোপন সভার আয়োজন করল। গভীর রাতে নির্বাচিত কিছু ধর্মদ্রোহী নেতাকে নিয়ে এই গোপন মিটিং বসানো হলো। সভায় বাদশাহ অত্যন্ত কঠোর কণ্ঠে বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে ধ্বংস করার জন্য যে ব্যক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাকে এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে চিরতরে মুছে ফেলা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এরা নবীদের শত্রু, এরা আল্লাহর শত্রু। এই কাজে তোমাদের যত সাহায্য দরকার আমি সর্বোচ্চ সাহায্য করতে প্রস্তুত আছি, কারণ আমি মনে করি এদেরকে নিধন করা একটি সওয়াবের কাজ, আর এতে অংশ নিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। বাদশাহর এই উস্কানিমূলক বক্তব্য শুনে সবাই উপস্থিত সবাই আরও হিংস্র হয়ে উঠল। সবাই এক বাক্যে সিদ্ধান্ত নিল, হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার অনুসারীদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতেই হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা সরাসরি নবীকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করল। পরের দিন থেকেই হযরত ঈসা আলাইহিসসালামের উপর কঠোর নজরদারি শুরু করা হলো। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চলাফেরা, সবকিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হলো। বনী ইসরায়েলরা লুকিয়ে লুকিয়ে পাহাড় দিতে লাগলো, যেন একাকী পেলেই নবীর উপর আক্রমণ চালানো যায়। কিন্তু হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীরা যখন বুঝতে পারলেন বনী ইসরায়েল তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তারা নবীর নিরাপত্তার দায়িত্ব নিজেরাই গ্রহণ করলেন। ফলে শত্রুরা তাকে একাকী পাওয়ার কোনো সুযোগ পেল না। অবশেষে অবাধ্য বনী ইসরায়েল আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। তারা ভাবল, নবীর সঙ্গে সঙ্গে তার অনুসারীদেরকেও হত্যা করতে হবে, কারণ নবীর প্রহরীরা ছিলেন নিরস্ত্র। তাই তাদের হত্যা করা সহজ হবে বলে তারা মনে করল। এই পরিস্থিতিতে একদিন হযরত ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদের নিয়ে একটি ঘরের ভিতরে আশ্রয় নিলেন। এই খবর পাওয়া মাত্রই বনী ইসরায়েল দলবদ্ধ হয়ে সেই ঘরটি চারদিক থেকে ঘেরাও করে ফেলল এবং নবীকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক মহামহিম ফয়সালা করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন নবীকে অপমান ও হত্যার হাত থেকে রক্ষা করবেন এবং তাকে সসম্মানে আসমানে তুলে নেবেন। এই মর্মে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবী ঈসাকে সসম্মানের সঙ্গে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহর আদেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম তাৎক্ষণিকভাবে সেই ঘরের ছাদ ভেদ করে হযরত ঈসা আলাইহিসসালামের কাছে উপস্থিত হলেন।
তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনাকে এখনই আমার সঙ্গে আসমানে চলে যেতে হবে। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে হযরত জিবরিল আলাইহিসসালামের সঙ্গে আসমানে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে বর্ণিত আছে, হযরত জিবরিল আলাইহিসসালাম হযরত ঈসা আলাইহিসসালামকে একটি সাদা মেঘ খণ্ডের উপর উঠিয়ে উপরের দিকে যেতে লাগলেন এবং তাকে সরাসরি চতুর্থ আসমানে পৌঁছে দিলেন, যেখানে তার জন্য বিশ্রামের ব্যবস্থা করা হলো। এদিকে দীর্ঘ সময় ধরে ঘরটি ঘেরাও করে রাখার পর যখন বনে ইসরায়েল দেখল হযরত ঈসা ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার খোলা তরবারি হাতে নিয়ে লাফিয়ে লাফিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ল। সেই ঘরের একের পর এক কক্ষে ঢুকে হযরত ঈসা আলাইহিসসালামকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন পাওয়া গেল না। ঠিক সেই সময় হযরত জিবরিল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে সেই সর্দারের মুখমণ্ডলে একটি ফু দিলেন। ফলে তার চেহারা হযরত ঈসা আলাইহিসসালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। সে যখন ঘরের বাইরে বেরিয়ে এলো, তখন বনি ইসরায়েলেরা তাকে ঈসা আলাইহিসসালাম মনে করে তৎক্ষণাৎ পাকড়াও করলো এবং তার উপর প্রচণ্ড মারধর শুরু করলো। কি থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারল না। সে চিৎকার করে বলতে লাগলো, হে ভাইয়েরা, তোমরা কি করছো? আমাকে কেন মারছো? আমি তো তোমাদের সর্দার। আমি ঈসাকে খুঁজে কোথাও পাইনি, আর তোমরা এখন আমাকে হত্যা করতে চাইছো? কিন্তু বনে ইসরায়েলেরা তার কথা বিশ্বাস করলো না। তারা হাসতে হাসতে বলল, চুপ কর ধান্দাবাজ, আজ কোনো প্রতারণার কাজে আসবে না। আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব। সর্দার তখনও জানতো না যে তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। সে আবারও চিৎকার করে বলল, আমার চেহারা যদি বদলে গিয়ে থাকে তবে এটা নিশ্চয়ই ঈসার খোদার কুদরত। আমি সাক্ষ্য দিচ্ছি ঈসা আল্লাহর একজন সত্য নবী। কিন্তু এই কথা শুনে বনে ইসরায়েলেরা আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তারা এক মুহূর্ত দেরি না করে নিজেদের সেই সর্দারকেই শুলে চড়িয়ে দিল। সে শুলে ঝুলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তার আর্তনাদে সাড়া দিল না। অবশেষে তার প্রাণবায়ু নিভে গেল। এই দৃশ্য দেখতে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেছিল। অনেকে বুঝতে পারল এটা ঈসা নয়, বরং বনে ইসরায়েলেরই এক অবাধ্য সর্দার। এই নিয়ে তাদের মধ্যে ভয়াবহ ঝগড়া ও তলোয়ারবাজি শুরু হলো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এক অপূর্ব কুদরতি পরিকল্পনা বাস্তবায়িত হলো। হযরত ঈসা আলাইহিসসালামের অবর্তমানে বহু বনে ইসরায়েল তার উপর ঈমান আনলো এবং কালিমা পাঠ করে তার শরীয়তের উপর জীবনযাপন করার অঙ্গীকার করলো। পরবর্তীতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে মানবজাতিকে জানিয়ে দিলেন হযরত ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়া হয়েছে। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় দাজ্জাল নামক এক ভয়ঙ্কর ফিতনার আবির্ভাব ঘটবে। তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ন্যায় ও ইসলামের শাসন প্রতিষ্ঠা করবেন এবং নির্দিষ্ট সময়ের পর তার ইন্তেকাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজ নিজ জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন।